হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে জবটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো কার ওয়াশিং জব, মানে গাড়ি ধোয়ার কাজ। তো সেটি রয়েছে সুইডেনে, সুইডেনের রাজধানী স্টকহোম। আর সুইডেন কিন্তু পৃথিবীর অন্যতম ধনী দেশ। আর এখানে প্রচুর গাড়ির সংখ্যা রয়েছে, যেহেতু বিশ্বের অনেক বড় বড় কোম্পানি রয়েছে সুইডেনের। তো অনেক শহর রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এখানে এই কার ওয়াশিং জবে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, নিজে নিজে আবেদন করতে পারবেন। আর এই জবটি কিন্তু আপনার কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার শুধু একটু ধারণা থাকতে হবে কিভাবে কার ওয়াশিং এর বিভিন্ন ম্যাটেরিয়ালস, মানে ক্লিনিং করার যে ইয়েগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনি কতটুকু জানেন, তাহলেই হবে। তো আমি পুরো প্রসেস বলে দেবো, কিভাবে আবেদন করবেন, লিঙ্ক সহ দিয়ে দেবো। তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, নিজে নিজেই মোবাইল থেকে আবেদন করতে পারবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা কার ওয়াশিং মানে অভিজ্ঞতা দিয়ে আপনার একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। তো আপনি যে কাজটি করবেন, আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী এই নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। যদি লিঙ্কডইন কোনো অ্যাড্রেস থাকে সেটি অ্যাড করে নেবেন। তারপর 3 মাসের একটা ছবি, পুরনো নয়, এরকম একটা ছবি অ্যাড করে দিবেন অফিসিয়াল। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ওয়ার্কিং হিস্টোরি, বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেই জবগুলো লিখতে পারেন। তারপর আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিবেন কার ওয়াশিং উপরে, আপনি কোথায় কিভাবে কাজ করেছেন, কত বছর কাজ করেছেন সেই অভিজ্ঞতাগুলো এখানে লিখতে পারেন। তারপর আপনি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেরকমই হোক কোনো সমস্যা নেই, সেটি অ্যাড করে দিবেন। তারপর আপনি আপনার কোনো ট্রেনিং করা থাকে সেই ট্রেনিংগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনারা যে বিভিন্ন স্কিল অর্জন করেছেন কার ওয়াশিং ফিল্ডে বা বিভিন্ন জবের মধ্যে, সেই কিরকম স্কিল অর্জন করলেন। বিশেষ করে কার ওয়াশিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো জানতো সেগুলো হলো ক্লিন করার যে যন্ত্রপাতিগুলো এবং বিভিন্ন ওয়াশিং, যেমন ধরেন আমরা যে সার্ফ এক্সেল ইউজ করি, এই টাইপের কি কি যন্ত্রপাতি ইউজ করা হয়, কি কি মানে পরিষ্কার ইউজ করা হয়, সেগুলো সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এছাড়া আপনাকে শারীরিকভাবে একটু ফিট হওয়ার দরকার আছে, কারণ গাড়ির উপর নিচ দরজা জানালা সব ভালো করে পরিষ্কার করতে হয়। সেজন্য এটি একটা খুব কঠিন কাজ নয়। তো আপনি যদি একটু মানে কি কি পরিষ্কার করে সেগুলো জানলেই আপনি আবেদন করতে পারবেন। তো সেগুলো দিয়ে আপনি স্কিল লিখে দিবেন, আপনি জানেন সব কিছু। তারপর লিখতে পারেন আপনার ডিজিটাল স্কিল, আপনার কমিউনিকেশন স্কিল, বিশেষ করে ভাষাগত দক্ষতা খুব ইম্পর্টেন্ট। তো সুইডিশরা সুইডিশ ভাষায় কথাবার্তা বলে, তবে তারা 90% মানুষই ইংরেজি কথাবার্তা বলে। তো আপনি ইংরেজি জানলেই বেসিক এখানে আবেদন করতে পারবেন, যেহেতু এটি একটা লেবার শ্রেণীর জব, এমন কোনো হাই ক্লাস জব না। তারপর রয়েছে আপনার ভলান্টিয়ার স্কিল দিতে পারেন এবং আপনার হবি দিতে পারেন। যদি আপনার সিভি, আর অবশ্যই আপনি সিভি কিন্তু 2 পেজের বেশি কখনোই করবেন না। তারপর রয়েছে আপনার একটা কভার লেটার, অবশ্যই কভার লেটার রেডি করতে হবে। তো কভার লেটার আপনি এক পেজে রেডি করবেন। সেটি কিভাবে করবেন, আপনার যে বিভিন্ন কি স্কিল রয়েছে, কাজের অভিজ্ঞতা রয়েছে, সেগুলো দিয়ে আপনি সুন্দর করে সাজিয়ে লিখবেন। আপনি কোথায় কি কাজ করেছেন, ওইখানে কি কি সার্ভিস দিয়েছেন তাদেরকে, তারা কতটুকু স্যাটিসফাই, বা আপনি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, পারফরমেন্স কিরকম ছিল, সেগুলো সুন্দর করে সাজাবেন। আর যদি আপনি সুইডেনে এই জবে টিকেন, তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন, সেগুলো সুন্দর করে সাজিয়ে এক পেজের মধ্যে শেষ করে দিবেন। হয়ে গেল আপনার এই একটা কার ওয়াশিং সিভি এবং কাভার লেটার। এটি দিয়ে কিন্তু আপনি পুরো ইউরোপের সব দেশে আবেদন করতে পারবেন। তো এখন আপনি আবেদন করবেন কোথায়? তো আমি সুইডেনের জব লিঙ্ক দিয়ে রাখবো, আপনি কোম্পানির ঠিকানা পেয়ে যাবেন জব লিঙ্কে গিয়ে। আর আমি আপনার দিয়ে দেবো একটা এজেন্সির ঠিকানা সুইডেনের, তারাই আপনাকে জব খুঁজে দিবে যদি তারা আপনাকে পছন্দ করে। তো তাতে একটা বেনিফিট এরকম, তারা ওই কোম্পানির সাথে চুক্তি করা থাকে। তো ওই কোম্পানি থেকে তারা 10% বা 5% একটা টাকা পায়, ভালো অ্যামাউন্ট। এটা আপনার বেতন থেকে কাটবে না, আপনার বেতনের অংশই নিবে, কিন্তু আপনার বেতন থেকে কাটবে না, এটা কোম্পানি থেকে তারা নেয়। তো এখানে মেইন বিষয় হলো আপনার শারীরিক ফিটনেসটা ইম্পর্টেন্ট। আপনি 18 থেকে 55 বছর বয়স যদি হয়, শারীরিকভাবে ফিট থাকেন আর ইংরেজি ভাষা জানেন, তাহলে আপনি এই সিভি রেডি করে ইউরো ফরম্যাট এখানে আবেদন করতে পারবেন। আর যারা ফ্রেশার রয়েছেন, অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি স্যালারি কত পাবেন, স্যালারি কিন্তু ভালো একটা স্যালারি রয়েছে। আপনি সুইডেনে অটোমেটিকই যে কোনো জবে 3.5 লাখ থেকে 4 লাখ টাকা স্যালারি পাওয়া যায় এই ধরনের জেনারেল জবে। আর সুইডেন কিন্তু একটা ধনী দেশ, আর লোক সংখ্যা অনেক কম। তো এখানে আপনার, এটা কিন্তু মানে সমুদ্রের পাড়ে একটা দেশ,
নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন এই পাশাপাশি প্রতিবেশী দেশ। তো আপনি একটা ভালো স্যালারি পেতে পারেন। তো এখানে কোম্পানি থেকে আরো সুবিধাগুলো পাবেন, সেগুলো হলো আপনার এই যে সুবিধাগুলো রয়েছে, আপনি কোম্পানি থেকে থাকা, খাওয়া, কোয়ার্টার ফ্রিতে পাবেন। তাছাড়া আপনার বিভিন্ন বোনাস রয়েছে, আপনার ইয়ারলি বোনাস, পারফরমেন্স বোনাস, ফেস্টিভ বোনাস, তারপর আপনার পেনশন রয়েছে আপনার, এই ধরনের নানান সুবিধাগুলো রয়েছে। এছাড়া আপনি সুইডেন মানে দেশ, সেনজেন দেশ, ইউরোপের দেশ, এখানে কিন্তু অবশ্যই আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়। তো সেই ইন্স্যুরেন্সগুলো তো আপনাকে কোম্পানি করে দিবে। আপনার ডেন্টাল ইন্স্যুরেন্স, তারপর হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে কিছুই করতে পারে, তারাই করে দিবে। তো এখানে এছাড়া আপনি বিভিন্ন কোম্পানির পাবেন, জিম মেম্বারশিপ পাবেন, বিভিন্ন শপিং মলে শপ করতে পারবেন, এই যে নানান সুবিধাগুলো রয়েছে। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। তো এই ধরনের সুবিধাগুলো আপনার সপ্তাহে 2 দিন আপনি ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সেই দিনগুলোতে আপনি ওভার টাইম কাজ করতে পারবেন। ওভার টাইম কাজের একটা বেনিফিট হলো এরকম, আপনি এই ডাবল স্যালারি পাবেন। যদি আপনার 20 ইউরো ঘন্টায় বেতন হয়, আপনি এখানে পাবেন 40 ইউরো। তো এই ধরনের সুবিধাগুলো আপনি এখানে পাবেন। তো বছর ছুটি পাবেন 28 দিন, তো 4 উইকসের ছুটি, যে সেখানে আপনি বিভিন্ন দেশে ঘুরতে পারেন, বাংলাদেশে আসতে পারেন। তো তখন আপনার কিন্তু কোম্পানি রিটার্ন টিকিট দেয়। তো ঢাকাতে কিন্তু আপনার সুইডেন এম্বাসি রয়েছে। তো যারা বাংলাদেশে থাকেন তারা কিন্তু এই সুবিধা নিতে পারে। ইন্ডিয়াতে সুইডেনের এম্বাসি রয়েছে। যারা বাংলাদেশি এবং ইন্ডিয়ান তারা যেখানে সুইডেন এম্বাসি রয়েছে সেখান থেকে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন। আর যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি, লিঙ্ক সহ, যেন আপনারা নিজে নিজে আবেদন করে যেতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।